মাংসটাকে হাতে মেখে রান্না করব। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, আর একটা মশলা তৈরি করেছি। এখানে আছে সরিষা, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, 3-4 রকমের বাদাম, আর হচ্ছে মৌরি, রাঁধুনি মানে ছোট ধনিয়া যেটাকে বলে, তো সেটা একসাথে গুঁড়ো করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। তারপর দিয়েছি জিরা গুঁড়া আর হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মাংসটাকে মেখে নিচ্ছি। মাংসটা মাখার পর আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছি, আর এই ফাঁকে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখন একটা প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা গরুর মাংস। তারপরে বোলটা ধুয়ে পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিয়েছি। তারপরে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম, 9টা সিটি পর্যন্ত ওয়েট করব। আর এইদিকে আমি চাপটি বানাবো। চাপটির জন্য গতকাল রাতেই আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ব্লেন্ড করে নিয়েছি। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর খুব ভালো মতো গোলাটাকে মিক্স করে নিচ্ছি। গোলাটার ঘনত্বটা একটু দেখে নিবেন, মোটামুটি পাতলাই, কিন্তু মানে বেশি ঘন না, আবার একদম পাতলা না। আর এদিকে মাংসটা হয়ে গেছে। প্রেসার কুকার থেকে আমি পাতিলে ঢেলে নিয়েছি, সবশেষে গরম মশলার গুঁড়া দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের তরকারি। এটার ঝোলটা এত বেশি মজা হয়েছিল। আর এখন আমি চাপটিগুলো ভেজে নিব। চাপটিগুলো ভাজতে ভাজতে সবাইকে কিন্তু খাবার দিচ্ছি, মানে গরম গরম চাপটি আর গরুর মাংসের তরকারি দিয়ে নাস্তা করে নিচ্ছে সবাই। এখন রান্নাঘরে বসে বসে আমিও খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব মজা করে নাস্তাটা করে নিচ্ছি। আর আমাদের ঘরে চালের রুটি থেকে এরকম মানে চাপটি সবাই পছন্দ করে। চাপটিটা মচমচে হয়, তো এই জন্য এটা দিয়ে খেতে বেশি পছন্দ করে গরুর মাংস দিয়ে। তো যাই হোক, দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে বেশি কিছু করব না, শুধু করলা ভাজি করছি আর ডাল রান্না করব। আর মাংসের তরকারি আছে, সেটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। এই তো করলা ভাজি হয়ে গেছে। তারপরে এখন আমি ডাল বাগার দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা আর জিরা দিয়ে। সবশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটা কিন্তু মানে টমেটো দেইনি, এমনিতেই ধনিয়া পাতা কুচি দিয়েছি। এই ডালটা অনেক বেশি মজা হয়েছিল। আর যেই গরম পড়েছে, করলা ভাজি আর ডাল হলে আর কিছুই লাগে না। এই তো রান্না বান্না শেষ, তারপরে অন্যান্য কাজকর্ম শেষ করে নামাজ কালাম পড়ে তারপরে সবাই মিলে খেতে বসেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দুপুরের আয়োজন। সন্ধ্যার পরে সবার ফুচকা খেতে মন চেয়েছে, মানে আগে থেকে আয়োজন করে রেখেছি, ডাবলি ভিজিয়ে ঘুগনি বানিয়ে রেখেছি। এখন এই যে ফুচকা ভেজে নিচ্ছি। আর টকটা আমার মেয়ে বানাচ্ছে, তেঁতুল দিয়ে, তেঁতুল, পুদিনা পাতা, ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ, লেবুর রস, এগুলো সবকিছু মিক্স করে আমার মেয়ে একটা টক বানিয়েছে, খুবই মজা হয়েছে। এই তো ফুচকা ভাজা হয়ে গেছে, ওইদিকে আমি সবকিছু রেডি করেছি, সাথে দইও ফেটিয়ে নিয়েছি, কারণ আমাদের কাছে দই ফুচকাও কিন্তু অনেক মজা লাগে। এই তো সবাই মিলে একদম ফ্লোরে বসে পড়েছি। বড় ছেলে নিজের হাতেই খাচ্ছে, ওর বাবা ছোট ছেলেকে খাইয়ে দিচ্ছে, যার যারটা শেষে বানিয়ে খাচ্ছে। মানে আমরা এখন ফুচকাওয়ালি হয়ে গেছি। তো যাই হোক, ফুচকা খাওয়ার পরে সবার ঝাল ধরেছে, এখন আইসক্রিম খেতে খেতে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।